আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে স্কিম অন্নপূর্ণা ভাণ্ডার, সেই অন্নপূর্ণা ভাণ্ডারের কিন্তু স্ট্যাটাস চেক করা নিয়ে অনেক কটা ভিডিও আছে ইউটিউবে। তো সেটাতে আমি আজকে দেখলাম যে অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাসের যে ডাউনলোড করার ফর্ম, সেই ডাউনলোড করার ফর্মটা কিন্তু ডাউনলোড করা যাচ্ছে না। তো সেই জিনিসটা চেক করার জন্য কি করতে হবে, মানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য কি করতে হবে, প্রথমে এই ওয়েবসাইটটায় চলে আসতে হবে, socialregistry.gov.in/citizen/# এই ওয়েবসাইটটায় চলে আসতে হবে। এই ওয়েবসাইটটায় চলে এসে এরকম একটা পেজ খুলবে। এই পেজটা খোলার পরে অ্যাপ্লিকেশন লগ ইনের জায়গায় আপনার ডিস্ট্রিক্ট নির্বাচন করতে হবে, যেখানে আমার ডিস্ট্রিক্ট নদিয়া, এখানে নদিয়া সিলেক্ট করলাম। কিন্তু এখানে সমস্ত ডিস্ট্রিক্টের লিস্ট থাকবে, সেখান থেকে নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আমার ডিস্ট্রিক্ট নদিয়া, আমি নদিয়া সিলেক্ট করলাম। এরপর আমার মোবাইল নাম্বার দিতে হবে। এখানে মোবাইল নাম্বার যখনই দিয়ে দেবো, মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে যেই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করা হয়েছিল সেই মোবাইল নাম্বার যদি সঠিক থাকে তাহলে পাশে কিন্তু একটা রাইট চিহ্ন আসবে। এবার এই রাইট চিহ্ন আসার পরে এখানে একটা ক্যাপচা নিরাপত্তা কোড দিতে হবে। তো এই ক্যাপচা কোডটা আমি ফিল আপ করবো। ফিল আপ করার পরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে একটা ওটিপি যাবে সেই মোবাইল নাম্বারে। এবার এখানে আমাকে ওটিপিটা দিয়ে দিতে হবে। ওটিপি দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে আমি যদি ক্লিক করি তাহলে এইরকম একটা পেজ খুলবে। এবার আমি অনেক ভিডিওতে দেখা যাচ্ছে যে এইরকম পেজের এই স্ট্যাটাসের এইখানে একটা ডাউনলোড ফর্ম বলে একটা অপশান থাকছে। কিন্তু আমি আজকে যখন এটা খুলছি, আজকে হচ্ছে 29শে জুন, এখন বাজে হচ্ছে 2:30। তো আমি এখন যখন এইটা খুলছি তখন কিন্তু এই যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের যে জায়গাটায়, সেখানে শুধু অ্যাপ্লিকেশান সাবমিটেড এবং ফ্যামিলি লেভেল ডেটা কালেক্টেড ফর্ম বলে এইখানে লেখাটা আসছে, এবং তার নিচে অ্যাপ্লিকেশান নাম্বারটা আছে, এবং তার নিচে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি আর সাবমিশন ডেট অ্যান্ড টাইম। এইটুকু শুধু আছে, বাদবাকি কিন্তু কোনো কিছু আসছে না। এখানে লেখা আসছে হচ্ছে আবেদন নম্বরটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন বলে এইখানে একটা অপশান দিচ্ছে, কিন্তু এখানে কোনো ক্লিক করা যাচ্ছে না। এইখানে যদি ওকে ডান করি তাহলে কিন্তু আগের জায়গায় চলে যাবে। এবার অনেক কটা ভিডিওতে দেখা যাচ্ছে ইউটিউবের যে কয়েকদিন আগে কিন্তু এই ফর্মটা ডাউনলোড করা যাচ্ছিল, এখন কিন্তু সেই ফর্মটা ডাউনলোড করার কোনো অপশান এইখানে দিচ্ছে না। ফলে রিসেন্ট যে স্ট্যাটাসটা, সেই স্ট্যাটাসে কিন্তু কোনো ডাউনলোডের অপশান নেই। যেহেতু আগে ফর্মটা ডাউনলোড করা যাচ্ছিল, ওই জন্য কিন্তু আমি আমার এই অ্যাপ্লিকেশান যে স্ট্যাটাসটা আছে সেই স্ট্যাটাসের ফর্মটা ডাউনলোড করে রেখেছিলাম, সেটা আপনাদের দেখাই। এটা কিন্তু আমার ডাউনলোড করা ফর্ম, যেখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডেটা কালেক্টেড ফর্ম অ্যাপ্লিকেশান অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট, আর এখানে সমস্ত ইনফরমেশনটুকু আছে। কিন্তু এইখানে কিন্তু এখন এই ফর্মটা ডাউনলোড করা যাচ্ছে না। এই ফর্মটা কিন্তু আগে ডাউনলোড করা যাচ্ছিলো, এখন আর ডাউনলোড করা যাচ্ছে না। ফলে এইখানে অ্যাপ্লিকেশান সাবমিট হয়েছে সেটা কবে কি অবস্থায় আছে সেটা কিন্তু এখন যদি কেউ দেখতে চান তাহলে কিন্তু সে দেখতে পারবেন না। তার কারণ অ্যাপ্লিকেশন ডাউনলোড করার ফর্ম ডাউনলোড করার অপশানটাই নেই। ফলে এটা নিয়ে কোনো চিন্তা হওয়ার কারণ নেই বা কিছু। এইখানে হয়তো সাবমিট হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, এবং আমরা আবার যে ফর্মের যে জায়গাটা, যে ডাউনলোড অপশানের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আমরা কদিন পরে আবার দেখতে পারবো। তো এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। এটা হয়তো একটা টেকনিক্যাল ফল্ট হতে পারে গভর্নমেন্টের থেকে, এটা হয়তো ঠিক হয়ে যাবে। তো এই ভিডিওটা যথেষ্ট ইনফরমেটিভ আমার মনে হয়, তার কারণ অনেকেই এই ফর্মটা এখন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করছেন, সেটা ডাউনলোড করতে পারছেন না। এইটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে এখন কিন্তু ডাউনলোডের অপশানটা দিচ্ছে না। ডাউনলোডের অপশানটা কয়েকদিন আগে দিয়েছিল, এবং কয়েকদিন পরে হয়তো আবার সেই ডাউনলোডের অপশানটা দেবে।